ডিপেন্ডেন্ট সোর্সের এটা 4 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করব। কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ 20 কিলো ওহম রেজিস্টর। দ্যাট মিনস এইখানে এই যে 20 কিলো ওহম রেজিস্টর আছে, এই রেজিস্টরের কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার বের করতে হবে। তার জন্য আমরা প্রথমে সার্কিটটা একটু অ্যানালাইজ করি। এখানে সার্কেলওয়ালা একটা সোর্স দেয়া আছে। আমরা জানি সার্কেলওয়ালা সোর্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর সার্কেলের মধ্যে যেহেতু অ্যারো দেয়া, দ্যাট মিনস এটা একটা কারেন্ট সোর্স। সো ইন টোটাল এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো এটা ইনডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। অ্যাগেন এই জায়গায় একটা ডায়মন্ড শেপ বা চতুর্ভুজ শেপ আছে। আমরা জানি ডায়মন্ড শেপ বা চতুর্ভুজ শেপ থাকলে সেটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, আর এই ডায়মন্ড শেপের মধ্যে একটা অ্যারো দেয়া, অ্যারো থাকলে জানি সেটা কারেন্ট সোর্স। তো এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। পাশাপাশি এটার যে মানটা হুইচ ইজ 0.01 ভি নট, এখানে ভি নট বলতে এই রেজিস্টরের ভোল্টেজকে বোঝাচ্ছে। তো কারেন্ট সোর্সের মানটা যেহেতু অন্য আরেকটা এলিমেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, তাহলে এটা হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল। সো ইন টোটাল এই সোর্সটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। সো এটা ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স। ওকে, সো জাস্ট হয়ে গেল, আমরা সোর্সগুলো কোনটা কি আইডেন্টিফাই করলাম। এবার আমরা প্রথমে ভি নটটা বের করি। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এই 5 মিলি অ্যাম্পিয়ারের কারেন্টটা সোর্স থেকে বের হয়ে এভাবে করে যাবে, যাওয়ার পরে সেটা এভাবে করে আসবে, রাইট? আসার পর 10 ওহমের যেই প্রান্ত দিয়ে ঢুকে কারেন্ট আমরা জানি সেটা প্লাস প্রান্ত, আর এই প্রান্ত দিয়ে বের হবে, সো এটা মাইনাস প্রান্ত। তারপরে কারেন্টটা ঠিক পুরোটাই এভাবে করে এদিক দিয়ে চলে যাবে, কোনো কারেন্ট এদিকে যাবে না। কেন যাবে না? কারণ আমরা জানি যে কোনো সার্কিটে যদি কারেন্ট যায়, সেটা যেই সোর্স থেকে যাবে আবার ওই সোর্সে ফিরে আসতে হবে। তো এখানে এই কারেন্ট সোর্সটা থেকেই তো এই কারেন্টটা যাবে এদিকে, তাই না? কিন্তু এটা যে আবার সোর্সে ফিরে আসবে, ফিরে আসার অন্য কোনো রাস্তা নাই। আবার এই যেই রাস্তা দিয়ে গেছে সেটা দিয়েও আবার ফিরে আসতে পারবে না। সো যেহেতু কারেন্টটা এই জায়গা দিয়ে এদিক দিয়ে যাওয়ার পরে আর অন্য কোনো রাস্তা দিয়ে ফিরে আসার উপায় নাই, সো এই জায়গা দিয়ে টোটালি কোনো কারেন্ট যাবেই না। দ্যাট মিনস 10 কিলো ওহম দিয়ে যে কারেন্টটা আসবে সেটা এভাবে করে এদিক দিয়ে আবার ব্যাক কারেন্ট সোর্সের দিকে চলে যাবে। সো ফাইনালি 10 কিলো ওহম দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি এখানের ভি নটটার মান বের করতে চাই, দেখা যাচ্ছে কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা যে প্লাস মাইনাস পাইছি আর ভি নটের প্লাস মাইনাস সেম। তো যেহেতু কারেন্টের ডিরেকশনের প্লাস মাইনাস আর ভোল্টেজের প্লাস মাইনাস সেম, তাহলে ভি নটের মানটা পজিটিভ আসবে। সেম থাকলে আমরা জানি পজিটিভ। ওকে, সো ভি নটের মানটা পজিটিভ আসবে। এবার এটা যেহেতু ভোল্টেজ, ভোল্টেজ ইকুয়াল জানি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। এটা দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্স হচ্ছে 10 কিলো ওহম। ওয়েল, 5 মিলি অ্যাম্পিয়ার ছিল আর এটা কিলো ওহম ছিল। আমরা জানি মিলি আর কিলো একে অপরের উল্টা, সেজন্য এরা কাটাকাটি গিয়ে এরা চলে যাবে, এরা থাকবে না। তাহলে ফাইনালি যে ভোল্টেজটা সেটা ভোল্টে আসবে। ঠিক আছে, কারণ 10 মিলি একে অপরের, 10 কিলো আর মিলি তারা একে অপরের উল্টা হওয়ায় কাটাকাটি হয়ে যাবে। 5 × 10 = 50 ভোল্ট। সো হয়ে গেল ভি নট। এবার আমরা এই যে কারেন্ট সোর্সটা, যেটা হচ্ছে মূলত ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, হুইচ ইজ VCCS, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, এটার মানটা বের করি, হুইচ ইজ 0.01 ভি নট। তাহলে 0.01 ভি নটের মান এখানে পাইলাম ভোল্টেজ 50 ভোল্টেজ, ঠিক আছে, বা 50 ভোল্ট। 0.01 কে 50 দিয়ে গুণ করলে আনসার আসবে 0.5। এটা যেহেতু একটা কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্টের মান হচ্ছে অ্যাম্পিয়ারে হয় এককটা। সো 0.5 অ্যাম্পিয়ার। ওকে, এরপরে আমরা যদি সার্কিটটা খেয়াল করি, এই কারেন্ট সোর্সের কারেন্টটা এদিক দিয়ে এভাবে করে আসবে, আসার পরে এভাবে আসবে, এই পয়েন্টে আসার পরে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, কিছুটা যাবে এদিকে, কিছুটা যাবে এদিকে।
দ্যাট মিনস কিছুটা যাবে 20 কিলো ওহমের দিকে, কিছুটা যাবে এই 5 কিলো ওহমের দিকে। আমাদের মেইনলি যেটা জানতে হবে 20 কিলো ওহম দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা। তো যেহেতু কারেন্টটা এই পয়েন্টে আসার পরে ডিভাইড হয়ে যাচ্ছে, তাই 20 কিলো ওহম দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে বের করতে পারবো, যেহেতু কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। সো আমরা I20 বের করব ইকুয়াল, কারেন্ট ডিভাইডারে আমরা কি জানি, পয়েন্টে টোটাল যে কারেন্টটা আসে সেটা হুইচ ইজ 0.5 ইন্টু যেই ব্রাঞ্চের কারেন্ট বের করব তার অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হুইচ ইজ 5, সো ইন্টু 5 ডিভাইডেড বাই দোনোটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল, সো 20 প্লাস 5, 20 প্লাস 5। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কারেন্টের মান আসবে 0.1। এবার প্রশ্ন হচ্ছে এই যে মানটা এটা কিসে আসবে, অ্যাম্পিয়ারে আসবে, মিলিতে আসবে, না কিলোতে আসবে? ওয়েল, যেহেতু আমরা যে কারেন্টের মানটা বসাইছি সেটা কিসে ছিল, অ্যাম্পিয়ারে ছিল, তাহলে এই কারেন্টের মানটাও অ্যাম্পিয়ারে আসবে। সো আমাদের একটা মান হয়ে গেছে কারেন্টের মান, এটা একটা আনসার। এবার আমরা ভোল্টেজ বের করব এটার। সো আমরা বের করব V20, মানে 20 কিলো ওহমের ভোল্টেজ। ভোল্টেজ ইকুয়াল জানি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এটার যেই কারেন্টটা সেটা হচ্ছে 0.1 এবং এটার যে রেজিস্ট্যান্স হুইচ ইজ 20 কিলো ওহম, সো 20 কিলোটাকে আমরা ওহমে নিয়ে যাই, তার জন্য 1000 দিয়ে দিতে হবে, সো দিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে টু 2000। ওকে, সো 2000 ভোল্ট আসলো এটার আনসারটা। সো আমাদের 20, এটা হচ্ছে 20 কিলো ওহমের ভোল্টেজ, সো ভোল্টেজও বের হয়ে গেল, দ্যাট মিনস এটা আরেকটা আনসার। এবার লাস্ট ওয়ান হুইচ ইজ পাওয়ার বাকি, সো আমরা P20 বের করব। আমরা জানি পাওয়ার ইকুয়াল I²R। এখানে যে I সেটা হচ্ছে 0.1, 0.1 স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স কত এটার, এটার যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 20 কিলো ওহম। সো আমরা 20 কিলোটাকে ওহমে নিয়ে গেলাম 1000 গুণ করে। এবার এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে প্রথমে হচ্ছে কত, 0.1 স্কোয়ার স্কোয়ার ইন্টু 20 ইন্টু 1000 ইকুয়াল আসে 200। দ্যাট মিনস এটার যে পাওয়ার সেটা হচ্ছে 200 ওয়াট। সো এটা আমাদের আরেকটা আনসার, পাওয়ার কিন্তু ওয়াট। সো আমাদের সরি, তিনোটা আনসার হয়ে গেল। দ্যাটস অল ফর টুডে।